আমরা সরাসরি আবৃত্তি শিল্পী সংস্থার। নমস্কার, শুভ সন্ধ্যা। দর্শক আসনে যারা বসে আছেন, মাননীয় গুণী ব্যক্তি এবং আমাদের দর্শক শ্রোতা বন্ধু সবাইকে জানাই আবৃত্তি শিল্পী সংস্থার পক্ষ থেকে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম এবং ছোটদের জন্য ভালোবাসা। একটু মাপ চাইছি। আসলে কাব্যায়ন পুরুলিয়া, আপনারা মঞ্চের সামনে আসবেন। কাব্যায়ন পুরুলিয়া, থ্যাংক ইউ। আসলে অভিক আদ্যন্ত একজন শিল্পী মানুষ, আর আজ তার প্রমাণ ও রেখেছে অনুষ্ঠানের প্রতিটি কোনায় কোনায়। ওর কথামালা পরিবার এবং ওর জন্যে আমাদের শিল্পী সংস্থার থেকে জানালাম অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এগিয়ে চলুক কথামালা, এগিয়ে চলুক কবিতা উৎসব। আমার ডান দিকে রয়েছেন, আমরা একটু নিজের সাথে পরিচিত হয়ে নিই। ডান দিকে রয়েছেন আমি নন্দিনী রায় মল্লিক। আজকে এখানে উপস্থিত হয়েছি আবৃত্তি শিল্পীর পক্ষ থেকে, আবৃত্তি শিল্পী সংস্থার পক্ষ থেকে। আমার বাঁ দিকে রয়েছেন শম্পা দত্ত রায়। আমি রূপা মুখোপাধ্যায়। আসলে জানুয়ারি মাস আমাদের একটুখানি স্বাধীনতা সংগ্রাম বা স্বদেশী চেতনায় আমাদের উদ্বুদ্ধ করে, আর সেই কথা মনে রেখেই আমাদের নিবেদনে দুটি কবিতা। প্রথম কবিতা কবি শুভ দাশগুপ্তে, কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা জননী জন্মভূমি, এবং পরের কবিতাটি শুভ দাশগুপ্তের লেখা ফিরে এসো আগুন। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি অপূর্ব রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না দূরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি। আমার হৃদয়ে বীণা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘরে ছাড়া তুমি। কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন। তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম, আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার। কোথায় হারালে আগুন, কোথায়?
মহাবিশ্বের মহাকাশে সৃষ্টির প্রথমতম মুহূর্তে ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসে, উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন। 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ। মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি, জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশে ঢাক ঢোল কাঁসর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া একপাল মানুষের পাশব লোক। আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন সেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দরিণীবার মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহুবিবাহ, বাল্যবিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দীপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের শানিত পিপাসু তরবারির ঝলকে। তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে। তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়িবালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দ, বিনয়, বাদল, দীনেশ। কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষচন্দ্র। তোমাকে দেখেছি আগুন, বারবার অসংখ্যবার, সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী, পাহাড়ে, অরণ্যে, শহরে, গ্রামে, গঞ্জে, হাটে। প্রিয় আমার, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দ বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্ব কবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে, খাদ্যের দাবিতে, গ্রাম শহরের গরিব মানুষের লাঠি, গুলি, বেয়নেটের খাদ্যহারা মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি আগুন, বারবার, অসংখ্যবার। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয় না তোমার সাথে। চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর। শেষবার তোমাকে দেখেছিলাম ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে। শহরে, গ্রামে, কাছে, দূরে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে। বীরভূম, বাঁকুড়া, বিহার, অন্ধ্র, আসাম, আর দেখা হয়নি। বহুদিন আর দেখা হয়নি। চারপাশের গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠেছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমায় খুঁজছে, ভীষণ ভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো।
নমস্কার। ধন্যবাদ। আমরা আবৃত্তি শিল্পী সংস্থার শিল্পীদের অভিনন্দন জানাই। এবারে মঞ্চে আসার আমন্ত্রণ কাব্যকথার ছোট বন্ধুরা। একই সঙ্গে স্মারক প্রদান পর্ব চলবে। আমরা কাব্যকথার ছোট বন্ধুদের মঞ্চে আসতে অনুরোধ করছি। পরবর্তী পর্যায়ে কাব্যায়ন পুরুলিয়া এবং তারপর আলোক বর্ণা মুর্শিদাবাদ।